তোর টেনশন ঠিকই আছে কিন্তু তোর খাইছত খারাপ মাইনছে এর দূর থাকলে সন্তুষ্ট তুই তো লোভী এর তোর অনেক কিছু লাগে আমিও ব্যবসা করবো দেখিস আমিও তাকে দেখাইয়া দিব কিভাবে ব্যবসা করে বড় হইতে হয় আর কিভাবে লোক নিয়োগ দিতে হয়। তুই আমার বাসা ভাই বুঝ না, তাহলে আমরা কি বলবো? বাসা সারবা বস করিস। এই মেয়ে আপনি কি খাইছেন? আপনার মাথা মুথা ঠিক আছে? এ বেটা তুই আমার কর্মচারী। আপনাকে এখানকার ফাটাইয়া ফেলবো বেয়াদব। হ্যাঁ মাইতে তো খালি আরে আসবেন আয় ছোট তো আপনারা কিন্তু দুই বন্ধুই লইচ্ছা আর আর কাছে চা চান কি লাগে আয় আমরা চা কর না বউ আপনি বিয়ে করি বোর কাছে চা চান এই তুই কালকে কি বলছিস? লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি। দাদু কাজটা কিন্তু ভালো করে নাই। এ হালো দাদা তোর কি চাকরি দেবে? হ্যাঁ? তুই এইসব নিকেশে কি বোঝো? তোর চাকরি দেবে? দেখছো ওর কথাবার্তা দেখছো, সে আমার সাথে তুই তামারি করে কথা বলতে আছে। কি রে তোর কথা তো ডাইসে রুম কিনলে আবু তো ঠিকই বলছি ভাষার আত্ম হিসেবে ইগার কাজে প্রায়োরিটি আগে ন ভাষা তো শেয়ান মাল বুঝো না কম টেয়া দি শিক্ষিত হলো আইন ইগা অ্যাকাউন্টেন্ট হিসেবে লই লিছে আমি যদি পাশের জায়গায় হইতাম আমি ইগারে সবার আগে জব দিতাম। এবার তুই কি বলে? তুই ওরা কি জব দিবি? এ হালার পালা তো মিলের হিসাবে রাখতে পারে না, পেঁয়াজ গোছ লাগাই গেলে আন্ডারওয়ার্ল্ডের হিসাব রাখবে কেমন? ধরো হালার পালা আইছে একেবারে তুই যদি কোনো কাম করতি কোনো ব্যবসা বাণিজ্য করতি এরকম বোকা কামে নিতি। তুই কারো বোকা বলো বোকা তো তুই দেখছো ৮,০০০ টাকা বেতন পাইয়া কিরকম ব্যবহার করতে আছে, ১২,০০০ টাকা বেতন পাইলে লাত্তি কোথা দিয়ে বাইর করে দিতে। আর ১৫,০০০ টাকা দিলে তুই ইগা করতে হবে বলে ল্যাংটা হয়ে দেখতো। আরে বেটা আজ যদি ব্যবসা বাণিজ্য করতাম জিকে অ্যাকাউন্টে চাকরি করে ইগারে দায়িত্ব দিতাম ইগারে পাহারা দেয়ালে হেটা যদি না করতে হইতো আমি ইগারে কইতাম যে এই তুই বইবে বক্সারে কোনো লোন নিতে যাই স্ত্রী কর। মুই বুঝতে পারছি না, হ্যাঁ মুই একটু কাম করতেছি দেখে সবার গা চলতে আছে কে? তোমাকে তো টাকা পয়সা বিভিন্ন জায়গা থেকে আয়, এর লেগে তোমাকে গায়ে লাগে না, টাকা পয়সার মূল্য বোঝো না। মুই একটা চাকরি পেয়েছি ওই চাকরি করতেছি বাস শেষ। আমটাই আওয়াজ আমরা কি খুব কোটিপতির বলা হয়ে গেছি কেন? তোর টেনশন ঠিকই আছে কিন্তু তোর খাইছত খারাপ মাইনছে এর দূর থাকলে সন্তুষ্ট তুই তো লোভী এর তোর অনেক কিছু লাগে। এই হাবু ভাই তুই এত কিছু টেনশন করবে না, আন্ডারওয়ার্ল্ড এখন থুই দাও তুমি নিজের মতো। ওই যে মাসের মাসে যেটা করতেছো না এটা আস্তে আস্তে বাড়াও। তোর যদি টেনশন শর্ট করে আয়ার আম্মা তো তোর টেনশন আনি দিই যদি জায়গা জমিও লাগে আমি নোয়াখালীতে বহুত জায়গা পড়ে গেছে এখানে যদি তোমার শাড়ি দিও তুই এখানে একটা বিজনেস করবে কাঁচা টিয়া। অগ্র কি আর অগ্র না এগ্র এটা কিসের ব্যবসা? এটাই তোমার পরে বুঝে বলতেছি তুই আন যাও। আর কথা একটা কইলে যাও এই ভোদাইরে লয়ে অগ্র ব্যবসা করো বুঝো না? এই ভোদাইরে দিয়ে বাসার কাম ছাড়া কোনো কামই হইবে না, আন্ডারওয়ার্ল্ডের কাম তো দূরে থাক। তুই এরকম দালালি করিও না, এই ২-৩ চাকরি লই একটা কোম্পানির মালিক হয়ে যাও না তুই। এবারে আমি কোনো দালালি করতে আছি না, মুই মোর কোম্পানির ওনারে সাপোর্ট দিতে আছি, ইটস মাই ডিউটি। পাশার শার্ট বই যা তুই এবারে উল্টা পাল্টা কথা বলতে হ্যাঁ। শুভ আমি কিন্তু কি লেম তোরে কিন্তু সর। হঠাৎ কি বাসার সামনে। আরে সর যা 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 তোকে পাশারে তোকে পাশা আর জীবনে পার্সেন্ট চাকরি অফার দিত আর তোকে ভালো করে জানা কাবিলা এসব আমার টাকা গরম দেয় হ্যাঁ আছে ইয়ালে দে বুঝছো তোগো না ইয়ালে তোরা মাইছে সাব সাব কর। ওই আবু রে দাদু আমরা তো বাইরে যাইতেছি, তুই রুমে গিয়ে বল। যান দাদু আপনি আমি রান্না করতে আছি আপনি যান লাগাই দিতে আছি। আর বেটা তোর রুমে গিয়ে বইতে কইছি, রুমে গিয়ে বয়, আমার কথা বল। দাদু আমি রান্না করতে আছি তো। এ বেটা দিকা দিকা কি হয়েছে কি দাদু কয়? জানোস তোর কত টাকা মাল আছে? কত টাকার মাল আছে? অনেক টাকা। সমস্যা নাই দাদু আপনি যান আমি দুয়ার লাগাই দিতেছি রান্না পুড়িয়া যাইবে। আমি আইলে পরে রান্দিস, রুমে গিয়ে বয় বেটা, যদি চুরি হয়ে যায় যা। চুরি হইবে কে দাদু? চোর আসবে কোথা থেকে? আমি তো আছি আর আপনি তাইকে চুরি করবে কেটা? আরে বেটা ঘরের মধ্যেই তো চোর আছে, শিমুল্লা যদি দুইটা লয়ে যায় ঠেকাইতে পারবি? দাদু শিমুল্লা আমরা তাইকে নেবে কা? আবার কথা কর, যেটা কইতেছি ওটা কর। চুলা বন্ধ কর, বন্ধ করে ঘরে গিয়ে ফ্যান চাল। দেখছস কেমনে ঘামতাছস? সামনে এসে কিন্তু আছি, যা। দাদু আমার দ্বারা তো টাকা নাই। তোর কাছে টাকা শেষে কাটা, আমি এসে কিনু আমার টাকায়, তুই বয়া বয়া ঠান্ডা বাতাস কাম। যা যেটা কইতেছি ওটা কর। যান আমি দরজা লাগাই দিচ্ছি। দরজা লাগা ঘরে বয়ে থাকবি। হ্যাঁ শিমুল তুই যে এই যে মাল পৌঁছাইয়া দাও দাদু তোরে প্রত্যেকটা মালে কত টাকা করে দে? একটা মাল তো 50টি। 50 টাকা? হ্যাঁ আজকে কয়টা মাল পৌঁছাইছ? আজকে দিছি 8টা। 8টা? হ্যাঁ তার মানে 400 টাকা? হ্যাঁ 400 টাকাই তো। বলো কি তুই এরকম প্রত্যেক দিন কতগুলো মাল পৌঁছাও? ধরেন আজকে দিছি তো 8টা, কোনোদিন 10টা, কোনোদিন 12টা, কোনোদিন 15টা, আবার কোনোদিন দেইও না, বই থাকি। ও আল্লাহ
তাহলে তোর আয় রোজগার অনেক ভালোই হইতে আছে না? হ্যাঁ মোটামুটি ভালোই হইতেছে। দাদু এক্সের শয়তান, বুঝছো? এই দাদু কিন্তু আমার এই চাকরিটা দিতে পারতে, দিলে না। দাদু তো মনে হয় আমরা বিশ্বাস করে না, হিলে বলে চাকরিটা দেয় না। দাদু আমার বিশ্বাস করবে না কে? আমি তার ভাই না, সে আমার বিশ্বাস করবে না কা? আপনি যদি বক্সার রেখে খুলে বেশি দেন। আরে বেটা আমি বেচবো কা? আমি তার ভাই না। পাশাপাশি আপনার ভাই মনে করেন না রে ভাই। কি বলো তুই এগুলা? হ্যাঁ তাই তো চাকরিটা আপনারই দিত। ঠিক আছে, সে তার ব্যবসা করুক, সে তার মতো করে ব্যবসা করতে আছে করুক, বড় হোক, দোয়া করি। আমিও ব্যবসা করবো, দেখিস। আমিও তাকে দেখাইয়া দিব কিভাবে ব্যবসা করে বড় হইতে হয় আর কিভাবে লোক নিয়োগ দিতে হয়। হ্যাঁ একদম ঠিক আছে ভাইয়া, আপনিও ব্যবসা করে দেখা দিবেন টিয়া কেমনে কামায়, খালি আরে লগে রাখবেন। আজকে চলেন আপনি রায় দেরি কাম। না, আমি দাদুর টাকা দিয়া কোনো কিছুই খাবো না। আরে ভাইয়া আপনি কি কইতেছেন? এটা দাদুর টাকা হইব কিল্লা, এটা আর রক্ত কামাই এটা। আরে তোর রক্ত কামাই টাকা হইছে তো কি হইছে? দাদুই তো তোর টাকা দিছে, দাদুর টাকা নাই না। আরে দাদুর টি হইলে কি হইব? আর এটা কামাই করা টিয়া, চলেন এই টিয়া। না, আমি যাবো না, দাদুর টাকা দিয়ে আমি কিছু খাবো না। আরে ভাইয়া উঠেন তো, চলেন। বলছি তো, শিমুল টানাটানি করবা না। আরে ভাইয়া আন্না বন্ধু না, চলো। আর খালি রাগ করে কথাই কথাই চলেন। এই হোলার মাইকে যদি মিল দিতে না হয় তাহলে মনে করেন ডিরেক্টরি কি কষ্ট করতে। ভাইয়া ইয়ে করেন আমরা। ওমা সিনেমা দেন। আরে বাবু রে, মাইয়া কি হচ্ছে ভাইয়া? না হইলে তো হইতো। সুম্মা দিগো মনে হয়। দে 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 দে। এ হাল্লা উঠালে, হাল্লা উঠালে, আমি যে তোর বড় ভাই এনে বই রয়েছি, তুই আরো দেখছ না? তুই আসার লগে লগে তুই গেটির মধ্যে হাত ধরিয়ে লেছিস। ইগারে তো নেই কোনো, সেটা তো আমি বুঝিয়ে গেলাম। অবশ্য ইগাতে এটারই যোগ্য, ইগারে করার কিছু নাই। তুই ইগারে নগদে বন্ধু বানা দিছিস কেন? শিমুল এন্তন উঠ, যা উঠ, না কিন্তু রাতে দিম তোর, ওঠ এন্তন। কি ভাইয়া, আমরা এক লোক সিনেমা দেখি না? এই সর তুই সর, তুই বুঝলে গেছো মুই তোর বড় ভাই। ওমা নগদ পোল্ট্রি লইলেছেন কে? ঠিক আছে, যে সময় ডাকবেন আইসি মুল এক লোক সিনেমা দেখি, এই সময় বুঝাই তুমি। তারপরে কারগাল পাঠাই গেলাম, যাই আনতে। হ্যাঁ আইতেছি খারাপ, আইসি না দি মানে তোর পার্সোনালিটির অবস্থা দেখছিস তুই? শিমুলে তোর বন্ধু হয়ে গেছে কেন? আসার লগে লগে ইগে তোর গেটির মধ্যে হাত দিয়ে আলে। মানে আমি বুঝলাম না শুভ, তোর পার্সোনালিটি এরকম হইলো কবে তোর? আর গেটির মধ্যে হাত ধরা জীবনে সাহসিকে হাইছে? তোর তোর বন্ধু বলতে লজ্জা লাগতেছে। তুই আজকে তোর ছোট ভাই থাকবি, কই দিলাম। আরে কি বলে না বলে উল্টা পাল্টা কথা ওটা। সিনেমাটা শেষ আর তোর বেটা তোর লগে মুভি দেখার মুডটাই নষ্ট হয়ে গেছে। আয় সিনেমাটা শেষ। সর ফালতু ছোট ভাই বড় ভাই কোনো কিছু গণনা মনে কিছু না। আইসি বিল্লা, আইসি বিল্লা। শাবাশ। বাহ বেটা। ওয়ান ভাই কার কাছে আসছে? ওই যে কাকা কাকির জন্য বিস্কিট কিনে পাঠাইছিল, কাকিরে দিছি। আপনার কাজ শেষ? জি। তাহলে নিচে যান। ও আপা, যে একটু খেলা চলতেছে তো, খেলা দেখতেছি। বোরান ভাই আপনি টিভিটা অফ করে নিচে যান, গেটে কেউ নাই, আমি এখানে এখন পড়তে বসবো, আপনি নিচে যান। আপা লাস্ট ওভার চলতেছে, ওভারটা দেখে আমি চলে যাবো। আমার কথা কি আপনার কানে যায় না? বললাম না নিচে যেতে। আম্মা আপা 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 কাকিরে টাকা লাগবে, কাকির চেয়ে ব্যবহার। আর আপা একটু তো খেলাই দেখতেছিলাম টিভিতে, আমি তো আর খারাপ কিছু দেখতেছি না। আমি তো আপনাদের এখানে ঘুমাইতেও আসি নাই। আপা আমি যখন খারাপ আছিলাম, আমার বাসায় 52 ইঞ্চি স্মার্ট টিভি ছিল, আর এখন আমি ভালো হয়ে গেছি। আপনার একটু দাম দেন। বোরান ভাই টিভিটা অফ করেন, নিচে যান। আর নেক্সট টাইম থেকে কোনো কাজে আসলে আপনি গেটের বাইরে থাকবেন, ভিতরে ঢুকবেন না। সব হাইছত নি? হাইছি আম্মা, যেটা যেটা দিয়েছেন হেঁটেই তো হাইছি। ঠিক আছে, সাবধানে থাকিস। আমি এখানে জামিলের মধ্যে আছি, শেষ করি পরে তোরে আমি ফোন দিম। কি আম্মা আপনার? আরে থাকে না, পলিটিক্যাল কত জামিলা থাকে না। কি ঝামেলা হয়েছে আপনার পলিটিক্যাল? কোনো সমস্যা হয়েছে নি? আমি আইতাম না নোয়াখালী। তোর আশা লাগতো না, তুই ভালোভাবে হড়ালেয়া কর। তুই হড়ালেয়া শেষ করি নোয়াখালী আসলে আর শান্তি। আর আমার পড়ালেখা তো শেষ করুমি, পড়ালেখা শেষ করার পর তো আমার এমপিও ঢুকুম নোয়াখালী। আর আম না আর এখন কি ঝামেলা হয়েছে? আই কিন্তু বেগুনে হতা দিম, কিন্তু আমায় কই দিলাম। আরে কাবিলা তুই কিনলে সে ইচ্ছা, সারা বছরে তো পলিটিক্যাল জামিলা লাগিতা। আমি কিন সামাল দিছি না, তুই কিনলে মাথায় কামাচ্ছে।
আম্মা আপনি এখানে সাবধানে থাকিয়েন, আপনার জনপ্রিয় হয়ে গেছেন না, এলে তো বেগুনে আপনার হিসে লাগিয়ে থাকবো। হ্যাঁ, শত্রু কি আর অভাব আসেনি? আমি কি হ্যান্ডেল করতে আসি, তুই খালি ভালোভাবে ওড়ালে এটা শেষ কর। জি আম্মা, হড়ালাই তো করতেছি, এটা ছাড়া তো আর কিচ্ছু করিয়েন না আম্মা। আর টাকা পয়সা উল্টা পাল্টা খরচ করিচ্ছা। আর আম্মা উল্টা পাল্টা খরচ করালে তো বাড়তি টিয়া পয়সা লাগে না? সেটা তো আম্মা নাই, যেটা দিছেন এটা তো কত সিবি খরচ করতেছে আপনি জানেন? যে পরিমাণ খরচ বরচ বাড়ি গেছে, আগে ফিল্টার পানি খেতাম 1 টিয়া দিই আম্মা, এই ফিল্টার পানি দাম হয়ে গেছে 2 টিয়া, সিঙ্গারা খেতাম 5 টিয়া দিই, এটার দাম বলে 15 টিয়া। ওই দিন রিক্সা করে আইতেছিলাম, ব্যাটারি রিক্সা ভাড়া দিচ্ছি, এত আরে কয় স্যার ডলারের দাম বাড়ি গেছে, আরে 12 টাকা বাড়াই দেন। আরে হালা সরি আম্মা, আরে ডলারের দাম বাড়ি গেছে তোর কি আর, তুই কি ডলারে কামাইবি নি? কোন আম্মা কি একটা অবস্থা। আচ্ছা সমস্যা নাই, আমি তোরা বাড়তি টিয়া হারাই দিয়ে। জি আম্মা একখানা দিয়েন, দিলাম মা, আমরা হলে এটার খুব উপকার হইব আম্মা, বুঝছেন নি? আচ্ছা ঠিক আছে, আমি তোর টিয়া হারাই দিয়ে। রোকেয়া কি ফোন টোন দেয়নি? হুইজ রোকে আম্মা? ইয়া হুইজ রোকেয়া? রোকেয়া কে আম্মা? ও অন রোকেয়ারে চিনস্তা কেন? না তো আম্মা। ভুলি গেছো তো রোকেয়ার কথা? আম্মা আমি তো ভুলে গেছি আম্মা, আমি মনে করতে থাকতেছি না, রোকেয়াটা কে আম্মা? আলহামদুলিল্লাহ, আমার মনটা অনেক ভালো হয়ে গেছে। তুই খালি এখন বালা করি হড়ালে কর। জি আম্মা। আম্মা আমনা আরেকখানা ফুদি দেন না আম্মা। এই যে নামাজ পড়ি তোল্লাই দোয়া করলাম, এই যে তোরে ফুদি দিলাম। জি আম্মা, জি আম্মা, লইছি আম্মা। জি আম্মা, আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ পাশা ভাই, আপনার ব্যবসা উইরে যাইতে আছে, আপনার কপাল অনেক ভালো, লাখ ফেভার করতে আছে, বুঝতে পারছেন? কিন্তু আপনার কিছু আজের এক্সপেন্স হইতে আছে, এগুলো কমাইতে হইবে। এই যে ধরেন পেজের মধ্যে আপনি সব পোস্ট বুস্ট করতে আছেন, এই বুস্ট করলে হইবে না, ঠিক আছে? কিছু কিছু পোস্ট অর্গানিক ওয়েতে রিচ বাড়াইতে হইবে, তখন দেখবেন যে এই বুস্টিংয়ের খরচটা সেভ হয়ে যেতেছে, বুঝতে পারেন নাই? আচ্ছা, মোর দ্বারা একটা হিসাব নাই যেটা আপনার কাছে আছে, আপনার পাশা ভাই ওই যে ডেলিভারি হিসাবটা দেন, ওইটা একটু টাইম না দেবো, দেন। আচ্ছা দিতেছি, ওটা ফোনে আসছে, কিন্তু আমরা যখন কাজ করি তুই আমার পাশা ভাই করিস না, তাহলে আপনারা কি বলবো? পাশা স্যার বা বস করিস। এই মেয়ে, আপনি কি খাইছেন? আপনার মাথা মতো ঠিক আছে? এ বেটা, তুই আমার কর্মচারী, আমি তোর মালিক, তোরে আমি বেতন দিয়ে রাখছি, তুই আমার পাশা স্যার অথবা বস কর। বেটা আমি একটা কোম্পানির মালিক, আমার তো কেউ বস বা স্যার কয় না, এটা আমার শুনতে মন চায় না। পাশা স্যার বা বস কবি, অন্য সময় পাশা ভাই করিস, যা কাজ কর। আচ্ছা ঠিক আছে, বলবো আনেন, ডেলিভারির হিসাবটা দেন। বইয়ে রয়েছেন কি? ডেলিভারির হিসাবটা দেন। ঠিক করে ক। আচ্ছা স্যার, ডেলিভারির হিসাবটা দেন। এই তো তাই না এসেছিস, দিতেছি। এই বেটা কি কইতাছস? দইরা কইরা দিমু কইলাম, আমি তোর স্যার, স্যার অথবা বস ক। ধর, এখানে সব হিসাব আছে। এত টাকা করে ডেলিভারিতে খরচ করলে ব্যবসা লাটে উঠবে। এই কর্মচারী, আওয়াজ নিচে। বাহ, সুন্দর তো। ভাই চশমা পরে দেওয়ার দরকার কি? আপনি তো ঠিক করে দেখতে পারতেছেন না মাইয়াটাকে। আপনি চশমাটা খুললে আলান, ঠিক করে দেন, ঘরের ভিতরে চশমা পরে বইয়ে দিয়েছেন। আরে তুই তো বুঝিস না, এটা হচ্ছে পাওয়ারের সানগ্লাস। এগুলো কি গোল্ড নাকি? না না না, এটা গোল্ড না, গোল্ড প্লেটেড। বাহ, কত নেছে এই সানগ্লাস? 35। 3500 টাকা, ভালো। আরে কি বলিস, ওটা 3500 টাকা নাকি? 35,000 টাকা। এবার ভাই কি বলেন? 35,000 টাকার সানগ্লাস পরলে তো চোখ নষ্ট হয়ে যাওয়ার কথা। কেন নষ্ট হবে? এতে আরো ভালো, চোখে আরাম পাওয়া যায়। আপনার টি শার্টটাও কিন্তু সেই, এটা কই থেকে কিনছেন? এটা গুচির, বুঝতে হবে তোদের। কত নেছে? 10K। দেশ থেকে নিয়েছি তো, দেশের বাইরে আরো বেশি দাম। 10,000 টাকার টি শার্ট, 35,000 টাকার সানগ্লাস, এটা শরীরে লইয়ে ঘুরে নামনে আল্লাহ যে কখন কারে বদলাইয়ে দেয়, আপনার আমি কি বলবো? আমি তো আউল লইয়ে গেলাম। আউলানোর কিছু নাই, তোরও একদিন হবে। তুই তো লাকি, তোর যে কোনো মুহূর্তে হয়ে যাবে। না ভাই, মুই ডিসকাউন্টে কিনবো, কম টাকা দিয়ে কিনে পড়বো। এত টাকার জামা কাপড় পরে সানগ্লাস পরে ঘোরার মোর কোনো ইচ্ছা নেই। আচ্ছা কামের কথাই আসি, শোনেন, মুই আপনারা কিছু টাকা দিতে আসি নতুন প্রোডাক্টের লিখে, ঠিক আছে? কিন্তু মুই আপনার একটা জিনিস জানাই রে,
সামনে মোর একটা কাম আছে, ওই কামের লিগে হুট করে মোর টাহা লাগতে পারে। ধরেন মুই তো যা টাহা হাতে হইতেছে সব তো ব্যবসায় খাটাইয়ে ফেলতে আছি। কারণ হঠাৎ করে যদি আমার হাতে টান পড়ে যায়, টাহা না থাকে ওই কামের সময়, তখন কিন্তু মুই আপনার ধরে টাহা ধার চাবো। তখন 1050 টাকা যখন লাগবে তখন কিন্তু আপনার দিতে হইবে। আরে শুভ তুই কি বলিস? তোর টাকা দরকার, টাকা আমি দিব। 50 কেন 5 লাখ টাকা দিব। তুই শুধু আমাকে বলবি, তুই আমার পার্টনার না? আরে বাস্তবে মুই জানি আপনার দ্বারা চাইলে আপনি দেবেন, কিন্তু মুই যদি সামাল দিয়ে দিতে পারি তাহলে আর টাকা নেবো না। আর যদি ঠেকে যায় তখন 1050 টাকা ধার দিয়ে দেন, মুই আমার শোধ করে দেবো। আচ্ছা ঠিক আছে, তুই জাস্ট বলিস আমাকে। হ্যাঁ এই নেন, এখানে 1 লাখ টাকা আছে নতুন প্রোডাক্টের লিখে। আরে তুই না বললি তোর টাকা লাগবে, রেখে দে, পরে প্রোডাক্ট কিনিস। ধর। আরে না বাস্তবে ব্যবসার টাকা তো ব্যবসাতেই কাটাবো, বুঝেন নাই? ওটা তো পার্সোনাল দরকারে প্রয়োজন হলে মুই আপনার দ্বারা চাপবো, বুঝেন না? আচ্ছা তুই আমাকে দিচ্ছিস কেন? তুই অনলাইনে নিজে প্রোডাক্টটা কিনে ফেল, অনলাইনে টাকাটা জমা দে। আরে ভাই, মালিকের হাতে টাকা দিতে পারলে শান্তি লাগে, মনে হয় যে প্রপার জায়গায় প্রপার টাকাটা দিতে আছে। টাকা তো আমনেরই। আচ্ছা অনলাইনে জমা দিলি তো আমিও তো পাই নাকি? রাইখে। আচ্ছা ঠিক আছে, রেখে দিচ্ছি। আচ্ছা শোন, আমি তোকে ওই হাবু ভাইয়ের টাকাটা তোর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি, ঠিক আছে? লাভ সহকারে দিয়ে দিচ্ছি। তুই বাড়তি হাবু ভাইকে 2000 টাকা বেশি দিয়ে দিস। হাবু ভাই সহজ সরল তো। হ্যাঁ, হাবু ভাই ব্যবসা করে লাভ করতেছে, মোর দ্বারাও ভালো লাগতেছে। যাক, খুব ভালো লাগতেছে। এই কাবিলা করি। আরে যখন তখন চলে আইবে, আপনি এক কাম করেন, আপনি ফাটেন। ও ঠিক আছে, কাবিলার সাথে দেখা হলো না, কাবিলা আমাকে শুধু লাড়ে। বাচ্চু ভাই বল, এসব সামলাস করে রাস্তাঘাটে সাবধানে চলবেন। যাদের চিন্তা করে এমনি টান মেরে লইয়ে লইবে, তখন তো পাওয়ার আছে, চোখেও দেখবেন না, হাঁটতেও পারবেন না। নিয়ে গেলে দিয়ে যাবে, সমস্যা নেই। একটা গেলে 10 টাকা। দিতে যাবো। সবাই আসসালামু আলাইকুম। এবারে দাঁড়ায় সালাম দে। সবাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর তো দেখি মোটর ছাড়া আর সিঁড়ি ঝাড়ু দেওয়া ছাড়া কোনো কাম করস না, সারাদিন বইয়াই থাকস। সবাই এটা আপনি কি করেন? আমি সারাদিন কত দৌড়ের উপরে থাকি, একটু আগেও তো মোটর পরিষ্কার করলাম। আমি যখন বসে থাকি তখনই আপনি আসেন, এই কারণে আপনার মনে হয় আমি সারাদিন বসে থাকি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোর একটা সাইড ধান্দা দে। হ্যাঁ দেন, কিন্তু অবৈধ কোনো দান্দা হইলে আমি করুন না। যেটা একবার ছাইড়ে দিছি এটা ছাইড়ে দিছি, ওইটার ধরুন না। আরে না বেটা, বৈধ ধান্দা। তাহলে দেন। আমার একটা পেজ আছে না, আন্ডারওয়ার্ল্ড। কি হয়? আন্ডারওয়ার্ল্ড। আন্ডারওয়ার্ল্ড? হ্যাঁ, ওই পেজ থেকে আমি বক্সার সেল করি। তুই একদিন আমার পেজ থেকে একটা লাইভ করে দে। বক্সার মানে আপনি জাইঙ্গা বেচেন? হ্যাঁ জাইঙ্গা ব্যবসায়ী? হ্যাঁ। না না ভাই, এই জাইঙ্গা মাইঙ্গার লাইভ আমি করতে পারবো না। যদি পাঞ্জাবি হইতো তাহলে আমি করতে পারতাম। তুই কি লুঙ্গির নিচে বক্সার পাওস না? হপরি। তাহলে বক্সারের এত ছোট করে দেওয়াস না? তুই কি বক্সার কিনতে গেলে লুকায় কিনোস কন্ডোমের মতো? তারপরে ভাই এই জাইঙ্গা মাইঙ্গা লাইভ আমি করবো না, আমার সাথে এগুলো যায় না। তোরে দিয়ে আমি লাইভ করাবো না, তোর মুখ খারাপ। তুই যখন তখন মুখ খারাপ করে দিতে পারস লাইভের ভিতরে। তাহলে ভাই আমার বাদ দেন, এই লাইভ টাইপ আমি করবো না। তুই করে দিমু কইলাম। সরি। করে দিবে লাইভ করে। এই হাবু ভাই, আপনি এতটা কোনায় আছেন? এস আমরা কথা বলিস না, গোনায় ভুল হইবে। আনি চুপ থাক। বুঝলাম না, ব্যাংকের তো ইনটেক বান্ডিল আনি আর সামনে কোনা শুরু করছেন কেন? ব্যাংক আলার কি কম দিছে নি? ব্যাংকে গুনতে না এটা? এস আমরা তোরে বলছি না কথা বইলো না, গোনায় ভুল হইবে। আর আমি তোর সামনে গুনতে আছি, আমি তো দেখতে আছি ব্যাংকের থেকে ভালোটা হাত আছে না খারাপটা হাত আছে। তো ব্যাংকে দেখতে না দেন মিয়া এটা? চুপ থাক, কথা বলবো না। 100 টাকার বান্ডিল দুইটা আনি আর সামনে ভাব দেখেন কেন? পাইলে 1000 টাকার বান্ডিল আনেন আর সামনে কোনেন? এস আমরা এই তোর সামনে আমি 1000 টাকার নোট গুনবো কা? হ্যাঁ, আমার কি মাথা নষ্ট হয়েছে? অসভ্য আমরা, তুই হেঁটে যা, যা তো যা, কথা বলবো না একদম। এই হাবু ভাই, সত্যি করি কোন চাই আপনি এই তো টাকা কোনায় আছেন? কেউ বন্ধু নাইছেন? আমি কোথার থেকে পাই তোর সেটা বলতে হইবে। এস আমরা এই, তুই কি মনে হারছো যে মুই চাহা চুরি করে আনছি? হ্যাঁ, তোদের জাইঙ্গের ব্যবসায় শুধু লাভ হয়, আমার মাছের ব্যবসা আর লাভ হয় না। না, তুই হেঁটে যা, যা তুই হেঁটে সর সর, টাকা গুনতে দাও, যা। এই হাবু ভাই, হাবু ভাই, এই হাবু ভাই, চলেন বাইরে যাই, চা খাই চলেন। এস আমরা এই, তোর না বলছি বিরক্ত করবো না, টাকা গুনায় ভুল হইতেছে, তুই যা, সর তো সর, যা, বিরক্ত করিস।
করিস না তা গোগা হয় যে বাপ হচ্ছে আবারও কথা বলতে আছো এই হাবু ভাই আই আমলে সাবান আইতেছি আপনি খাবেন নেই ডাক এ হালা পালা তোরে বলছি না এখান থেকে চলে যেতে তা বিরক্ত করতে আসছো খালি অসভ্য আমরা এই শিমুল রে কি রে ঘরের লোকজন কোনায় কথা বলে আমাদের একটা মানুষ টোকা আইতেছি না বেগুন কি ব্যস্ত নি বেগুন কোনায় ব্যস্ত শুয়ে আর হাবু ভাই না দেখলাম বাইরে গেল সকাল সকাল কোনায় গেছে কোনায় গেছে কোথাও মারি না ভাইয়া কই যায় না না আর কিছু কয় না দেখলাম না তাড়াহুড়া করে সাজে গুজে বাইরে গেছে বাবালা বেগুন টোটো কোম্পানি কেন আসে কোথায় যে কে আইলো হাবু ভাই শুয়ে আমরা কোনায় গেছেন মার্কেটে গেছে হালা পালা মার্কেটে ওরে বাবু রে ছোট ভাই আলে মার্কেটে গেছে একবার করে নাও না হ্যাঁ বেটা এটা তোর জন্য একটা গেম দিয়াম এ ধর কম কি হইয়ে খাই আরে বাবু রে সুন্দর হয়েছে তো ভাইয়া ইয়া খেলে পরে আইয়ের কেন এই কাবিলা তোর লেগে একটা প্যান নিয়ে এসেছি সাইজ বুঝতেই কিনছি হাইটটা মনে হয় একটু অল্টার করতে হইতে পারে নে। গাবিলা আর তোর জন্য একটা গেম দিয়ামছি নে বাবালা ভরপুর শপিং করতেছো কেন পুরা দান্দা চলতেছে তোমাকে আরে বেটা কি ধান্দা চলবে কি বলো না বলো মুই নিউ মার্কেট যাইতে আসছিলাম একটু প্যান্ট কিনবো তখন হাবু ভাই বললো যে তারও ট্রাউজার কিনতে হইবে তারপর ও তারে নিয়ে গেলাম এরে বন্ধু তুই আরো বুঝি কোন দিচ্ছা তুই আর বন্ধু নয় তোরে চিনি না তুই যে শুভ আইতে গেল আরে কইতে আই বন্ধু চল আগিয়ে আই এই হলা তুই নিউ মার্কেট চলে গেলে একলা একলা আরেকবার কইলিও না তোরা কি মনে করছস তোরা বাচ্চা বের বেশি ইনভেস্ট করছস ভরপুর গরম আসছস আমি কি কিছু মাইন্ড করছি কিছু মাইন্ড করি না তোরা লাভ করবি এটা তো আমি খুশি লাভ করো সমস্যা নেই কিন্তু লাভ করতে করতে যেদিন তোমরা ধরা খাইবা সেদিনে আই কাবিলের কাছে তোরা কান্নাকাটি করবি তোরা আমি জিনিসটা দিছিস খুব খুশি হয়েছি আমি জিনিসটা পড়ুম পড়িয়া তগলে দোয়া করুম যাতে তোরা না খাস বুঝছস দেখছো ওর জন্য আমরা উপহার আনলাম আর ও আমাদেরকে কথা শোনাইয়া গেলে আর দেখ তুমি মন খারাপ করিও না ও হয়তো মোকে ভালো লেগে কইতে আছে শুধু শুধু মন খারাপ করিও না দেখবা মোরা যখন ভরপুর কামাবো তখন ও নিজেও টাকা আনবে ওই ব্যবস্থা আমি করবো যে আমার জিনিস দাও ওর পায়জামাটাও দিস ধরো আমি প্যান্টটা ধুইয়ে সকালবেলা দিয়ে দিই ঠিক আছে কি অবস্থা তোর আমার ট্যাগ কই ট্যাগ হইলে তো ফাপড় লস ড্রাইভারে দিয়ে পাঠাই দিতেছি কই তোর ড্রাইভার তো এখন আইলো না ভাইয়া আপনি টেনশন করুন না ভাইয়া আজকে আমি টাকাটা নিয়ে আসছি ভাইয়া ক্যাশ নিয়ে আসছি কই কত আনছস ভাইয়া এর আগে আপনাকে যেন আমি কত দিয়েছিলাম 10 সরি ভাইয়া 10 ভাইয়া মোট কত দিয়েছিলাম 10 দিছিলি ভাইয়া আপনি বোধহয় ভুলে গেছেন একবার দিয়েছিলাম 10 আরেকবার মেবি 5 দিয়েছি রাইট তাহলে 15 হ্যাঁ ঠিক আছে ভাইয়া ভাইয়া তাহলে আপনি পাচ্ছেন হচ্ছে আর 35 ঠিক আছে ভাইয়া ভাইয়া একটু গুনে নেন ভাইয়া টাকাটা যে আপনি পেয়েছেন আপনার হোয়াটসঅ্যাপে আমাকে একটা রিসিপ্ট টেক্সট দিয়ে দিন কেন ট্যাক্স দিতে হইব কেন না মানে এই যে টাকাটা আপনি আমার কাছ থেকে বুঝিয়ে পেয়েছেন তারপরে টাকাটা কবে দিবেন ধর আমি যদি মইরা যাই না না ভাইয়া ছি কি বলছেন মরে গেলে তো আসলে তো আর কিছু করার থাকে না বাট মানে আসলে তো জেনে রাখা ভালো যে টাকাটা আপনি কবে দিবেন তাইলে ধর তোর এই টাকাটা আমি মিনিমাম 5 বছর বা ম্যাক্সিমাম 10 বছরের মধ্যে দিয়ে দেবো জি ভাইয়া কেন কম হয়ে গেল না ভাইয়া মানে এই টাকাটা তো আসলে ভাইয়া আমি অন্য কোনো জায়গায় ইনভেস্ট করলে আমি লাভ সহকারে পেতাম আর কি আচ্ছা ঠিক আছে যা 10 বছর পর 10% প্রফিট সহ তোর টাকা ফেরত পাবি 55,000 টাকা আচ্ছা 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 ঠিক আছে যা ঠিক আছে ভাইয়া আপনি এইটাই আপনি আমাকে হোয়াটসঅ্যাপে একটা টেক্সট করে দেন এই আবার ট্যাক্স দিতে হইব কেন তুই লেখা রাখ
এটা আবার শুভ কাবিলার সাথে শেয়ার করিস না গেলাম। কি যে বলেন পাশা ভাই, এটা তো আপনার আমার পার্সোনাল ব্যাপার, আমি কি কখনো শেয়ার করেছি? ও তো যায় না, উত্তেজনায় শেয়ার করে দিতে পারোস। না ভাই, আমার এত উত্তেজনা না, আমি খুব কুল মাইন্ডের। যদি শেয়ার করোস তাহলে কি করবো? ভাই আপনি আমাকে করে দিবেন। কি করে দেব? ওই যে আপনি বলেন যে খারাপ কথাটা। হ্যাঁ, মাথায় রাখিস। চাষ কর। থ্যাংক ইউ ভাই। কাকা এই যে আপনার ওষুধ। চল। কাকা কাকি কি ঘুমাইতেছে নাকি? কে? কাকিরে তোমার কি দরকার? কাকি যদি ঘুমায় তাইলে একটু টিভি দেখতাম আর কি, একটু নাটক টাটক দেখতাম। এই মিয়া, তুমি আমার বাড়ির ভিতরে টিভি দেখবা কিন লিগা? কাকা আমার তো আর টিভি নেই, মাঝে মাঝে মন চায় না নাটক সিনেমা দেখতে, কিন্তু কাকি আর ছোট আবার যে ব্যবহার, ছোট আবারটা তারপরে মাইনে নেওয়া যায়, কিন্তু কাকির যে জঘন্য ব্যবহার। কাকা কাকি কি আপনার এখনো আগের মতো মারে? গোরান মাথায় তুলে গেলাম আসার মারো। এই তোমার কাকি আমারে মারবো কিন লিগা? হ্যাঁ, আর তুমি কি কেয়ারটেকার কোন সাহসে আমার বাড়ির ভিতরে তুমি টিভি দেখতে হো? তোমার ডিউটি হচ্ছে নিচে টুলের উপরে, ওখানে বয়ে বয়ে ডিউটি করবা। যাও। কাকা পৃথিবীতে মানুষ মানুষের সাথে টিভিতে হলে কি এত খারাপ ব্যবহার করতে পারে? আমি জীবনেও দেখিনি। ওই বোরান আরেকবার বেয়াদবি করলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বাড়িতে বাইর করে দেবো। তুই বেটা কেয়ারটেকার নিচে গিয়ে ডিউটিতে যা। আর এই বোরান কাজ আজকে কয়টার পরে ডেলিভারি দিয়েছো? আজকে তো ভাইয়া 10টা দিছি। একটা জিনিস বুঝতেছি না আমি, হঠাৎ করে কি বাংলাদেশের মানুষ বেশি বেশি বক্সের পড়া শুরু করে দিল? আরও এটা মাথায় ধরে না ভাইয়া, এই যে এত বক্সার ডেলিভারি দিতেছি, এই হালার তালার কি প্যান্ট পর না পরে বক্সার পরে ঘুরেননি? আর অবশ্য লাভ ওর, ডেলি 200-300 টাকা ইনকাম ওর। তবে তোর লেগে ভালোই হয়েছে, তোর একটা গতি হয়ে গেছে। মনোযোগ দিয়ে ডেলিভারির কাজটা কর, কামে দেবে। ব্যবসার যে গতি আমি দেখতে আছি, যেইভাবে আগেই যাইতেছে এই ব্যবসা বড় হয়ে যাবে। 2-1 বছরের মধ্যে এমনি চলতে থাকলে পাশে একটা শোরুম দিয়ে দেবে। পাশা ভাই শোরুম দিলে আমি তো হিগার ম্যানেজার পাক্কা। তোর দ্বারা কি মনে হয় পাশার ব্যবসা যদি বড় হয়ে যায়, তোরে আর আমারে তার ব্যবসা রাখবে? আপনি এটা কি কইলেন? হালার তালা যদি আমগরে না রাখে, আমগরে না চিনে, হাতের দড়ি মারে দিও, ডেলিভারির কথা কই বক্সার বেগুন গায়েব করে দিব। হ্যাঁ না বেটা, এসব অসৎ কাজ করা যাবে না, বুঝো না? ঠিকঠাক মতো সৎভাবে কাজ করতে হবে। তোর বস্তু হইবে এই কাজটা করে তুই কত টাকা কামাইতেছ, তাই কাজটা সম্মান করে কর, কোনো উল্টাপাল্টা করার দরকার নেই। ঠিক আছে ভাইয়া, আমি উল্টা পাল্টা করতাম না, কিন্তু ভাইয়া আপনি তো একবারে লাল পোস্টে আছেন। লাল পোস্টে আছে মানে? আরে ভাইয়া আপনি তো পাশাপাশি কোম্পানির হিসাব রক্ষক, কলমের একটু এদিক টু এদিক করে ভাইয়া ধান্দা করতেছেন। সুমন, কি ভাই? এ শোন, এদিকে আয়। কি আমার পা একসে ব্যথা করতে আছে, বুঝছো? তুই একটু বাজারে যাও। হ্যাঁ, আমি বাজারে যাবো মানে? আপনি বাজারে যাইতেন না? আচ্ছা আমরা কথা বলিস না, টাকা গুনতে আছি, ভুলে দিবেন। টিয়া পরে গনেন, আপনি যাইতেন না কিনলে? তোরে বললাম কথা বলিস না, টাকা গুনতে আছি। চুপ থাক। এই নে 2000 টাকা দিলাম, যা তো বাজার করে আয়, যা। আমার পায়ে একসে ব্যথা করতে আছে। কাবিলা ভাই, শুভ ভাই তো আজকে কোনো বাজারের টিয়া দেয় না, আপনি নিজের তুমি গিলে বাজারের টিয়া দেন। আরে বেড়া, নিজেদের বাসার বাজার নিজেরা করলে সমস্যাটা কি? কাবিলা শুভ পরে টাকা দেবে আনে, তুই যা বাজার কইরা আয়, যা। শোন, তাহা মারো বুঝি, 10 টাকাও যদি তুই মারো তাহলে কিন্তু মুই বুঝা যাবো, বইলা দিলাম। টিয়া মারার কথা তো হরে আইব, আগে কোন আপনি বাজারে যাইতেন না কিনলে? আরে বেড়া, তোর তো বললাম আমার পায়ে ব্যথা, আমি আজকে বাজারে যাবো না। আমি একলা বাজারে যাইতাম পারতাম না, আপনি আর লগে যাইবেন, নাইলে বাজারে যাইতাম না। আচ্ছা ঠিক আছে, শোন, এই নে 100 টাকা নিস ভাই, এই নে, তুই কিছু খাইয়ে নিস, যা। ঠিক আছে, যা ভাই, তুই বাজারে যা, ঠিক আছে, যা। আর শোন, বাজারতে টাকা মারিস না, বাজারতে টাকা মারা অন্যায়, বুঝছো? যা বাজারে যা, যা। বাবু রে, টিয়ার গরমে এক একজনের সুরতি চেঞ্জ হয়ে গেছে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি মিয়া, সালামের সুর এত লম্বা দিতেছো কে? কিছু কইবা? কাকা কাকা একটা দাবি আছে। তোমার তো মিয়া দাবি দেওয়ার কোনো শেষ নেই কা। আজকে এক দাবি তো 2 দিন বাদে আরেক দাবি লয়ে আলো। আজকের দাবি কি? কাকা আমার একটা স্মার্টফোন লাগে, হ্যাঁ? এই বাটন ফোনটায় শুধু কল যায় আর আসে, আর কিছু করতে পারি না। ওই মিয়া, ফোন দিয়া তো খালি কল যাইবো আর আইবো, তুমি ফোন দিয়ে আর কি করবার চাও? না কাকা, ওই যে একা একা থাকি তো, আর আমার তো কোনো টিভিও নাই, একটা স্মার্টফোন থাকলে
ইউটিউবে নাটক দেখতে পারতাম, ফেসবুক করতে পারতাম, ভিডিও দেখতে পারতাম, আর ভিডিও কলে ধরেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে কথা বলতে পারতাম। তো ঠিক আছে, তাহলে একটা ফোন কিনা লো। কি বলেন, আমি কিনবো কিভাবে? যে বেতন পাই এই বেতনে তো কাকা স্মার্টফোন কেনা যাবে না। কাকা আপনি কিনে দেন। আমি তো তোমার বিয়ে হই, আমি তোমার ফোন কিনা দিব। কি যে কোন কাকা, ঠিক আছে কাকা, বাটন ফোনই চালাই। আমি যখন খারাপ ছিলাম কাকা, তখন 3-4টা ফোন চালাইতাম। এমন দামি আইফোন চালাইতাম যে আইফোন আপনারাও চালান। ঠিক আছে, তাহলে আর কি করবো, খারাপ হয়ে যাও 4-5টা আইফোন চালাও না। তো আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় একবার যেহেতু ভালো হয়ে গেছে, আর খারাপ পথে যেতে চাই। কিন্তু দুঃখের বিষয়টি কাকা জানেন, আমার এই ভালো জীবনে আসার পরে আমার জীবন থেকে বিনোদন চলে গেছে। আমি যখন খারাপ ছিলাম, আমার জীবনটা ছিল বিনোদন। এমন কোনো স্বপ্ন নাই কাকা, আমি রিসোর্টে যেতাম আর একা যেতাম না, লোকজন লয়ে যেতাম। আর বৃহস্পতিবার রাত হইলে ঢাকা সহ পার্টি করে কাঁপায় দিতাম কাকা। কাকা এমন কোনো আকাম নাই যে বোঝান করতো না। এটা তোমার দেখলেই বোঝা যায়। কোনো মিয়া, বিনোদনমূলক জীবন থুইয়া তুমি কর্মমুখী জীবনে আইছো না, এলা কাম কাজ করে রাখো, বুঝছো? আর যদি খুব বিনোদনের দরকার হয়, তাহলে কাম কাজ ফালায়া বিনোদন জগতে গিয়ে জয়েন করো, যাও। না কাকা, লাগবে না কাকা, আমার বাটন ফোনে চলবে। সেলফি কোন বসে তার হচ্ছে শিমিল্লা কি আরো সারাদিন ঘরে বলবে আরে ভাইয়া আমি ধুলা বালি হরি কি অবস্থা সেলফি আমনে আছেন এই সেলফ লোক আমগো বাসার বেগুন যে বড় লোক যেতেছে আপনি দেখছেন নি বেগুনের টিয়া ইনকাম করি লালে লাল বসে রয়েছে শুধু আমরা বোধাই দুইজন খালাম্মার যে টিয়া কিন্তু যদি কোকা টিয়া আনে আপনি লারা সারা করেন ভাইয়া সেগুলো তো আমরা বড় লোকে যাবো। কে বড় লোক হয়েছে? শুভনি এই 10,000 টাকা বেতন নাকি বড় লোক হয়ে গেছে? হ্যাঁ, আপনি তো জানেনই না কিছু। শুভ ভাই আর হাবু ভাই যে বাচ্চুকের ব্যবসায় খাড়াই টিয়া পুরা লালে লাল হয়ে গেছে, আপনি এটা জানেননি? কি ভালো হয়েছে, লালা লাল হয়েছে। মন আম্মা শ্বশুর একটা কথা কিন্তু তোর মনে আছে, ওইটার হুডা নি বেশি এগুলোর অবস্থা হচ্ছে এরকম। পকেটে নেই 10 টাকা, বাচ্চুরা 11 টাকা ইনভেস্ট করে বই রয়েছে। যেদিন বাচ্চুর টান খাইবো সেদিন এগুলো অবস্থা চাইছে। পাশার হিসাব কিন্তু ঠিক আছে আমার কাছে। দেখ ইয়া কিন্তু টুকটাক বক্সের ব্যবসা বাণিজ্য করে কিন্তু ওকে লাইনে চলে যেতেছে। ইগা যদি মাস শেষে সব খরচ বাদ 20,000 টাকাও কামায়, আমি খুশি। এই 20,000 টাকা কিন্তু ইগার কাছে 20 লাখ টাকার সমান। এই মাইন্সের লগে চাওয়াবাজি ধান্দাবাজি না করে বক্সের ব্যবসা করুক, তাও ভালো। আর আই যে খিসমানি রয়েছি তুই দেখছ কিল্লে রয়েছি, তুই কি মনে করছিস না দুর্বলতা? জীবন আমি খিসমানি রয়েছে, মনে মনে হয় ধান্দা করতেছি। আর টার্গেট হচ্ছে আগে আমি বিবিএমবি এটা শেষ করি, হড়ালে শেষ করে যে তাই নোয়াখালীতে কিংয়ের মতো এন্ট্রি লইও। তুই বুঝতেছ আমি এমপি ইলেকশন করার পরে যদি শিলবতী হয়ে যাইও এটা আর লাগল কেউ হাইব, তুই হেতে আনলগে থাকবি, তুই আর ব্যবসা বাণিজ্য বেগুন দেখবি। আমি যতদিন বাঁচি থাকো তোর টেয়া হয়সা তোর ফিউচার এগুলো তো কোনো টেনশন করা লাগতো, তুই খালি কোনো লোক করিস। আর আপনি যদি মরে যান ভাইয়া খারাপ কিয়া কইলাম? ও আমনে নিয়ে আসে তাহলে আছো আছে তো ইয়া মনে হয় গোসল করে। তুমি কেমন আছো? আছি ভালো আছি। আমগো আর কি আপনারা কি দুজন বাইরে যেতেছেন কেন? আপনিও সাজে গুজে রয়েছেন, কাবিলা ভাইও দেখলাম যে জামা কাপড় ইস্তারি করে এনেছে। ভালো আইন বিচ্ছে বই ধরেন চা খান। আমি তো চিনি ছাড়া চা খাই, এটাতে কি চিনি দেয়া? এটা আপনি কি কইলেন? আপনিও না কাবিলা ভাইয়ের লোকে থাকতে থাকতে কাবিলা ভাইয়ের মতো হয়ে গেছেন। হিগেও চিনি ছাড়া চা খায়, আপনিও চিনি ছাড়া চা এখন শিখছেন কেন? আচ্ছা এই যে চিনি ছাড়া চা খায় কি মজা কোন চাই? চিনি ছাড়া কোনো চার মজা আসেনি? আমি আগে থেকেই চিনি ছাড়া চা খাই। তুমি আজকে মেডিসিন নাও না? আই আজকে মেডিসিন নেই ন, আর মেডিসিন এখন বেগুন এই চার মধ্যে মিলাই দিছি, আপনি আজকে মেডিসিন খাইবেন। তুমি মনে হয় রেগে আসছো, তোমার সাথে কথা না বল। আই কিলে রাখবো আর আমার লগে আপনি কথা কিনলে কইবেন, আই কি চেয়ারম্যান হলানি? আচ্ছা ঠিক আছে, আই সরি, ওই দিন আপনার লগে একটু খারাপ ব্যবহার করে এলাইছিলাম, আমার মাফ করে দিও। ওকে আর কি, আই ছোট মানুষ, আবেগে একটা কথা কইয়া লাইছি।
আপনি আরো মাফ করে দিন। আমি রাগ করি। রাগ তো একটু করছে নি, আপনার মুখ দেখলে বোঝা যাচ্ছে আপনার মুখ পুরো বার হয়ে গেছে। ওই দিন আমার ভুল হয়ে গেছে, আপনারা রিনা খান করছি, কিন্তু আমি একটা জিনিস ভাবি দেখছি, আপনারা রিনা খানের মতো লাগে না, আপনারা লাগে হচ্ছে পুরো স্বস্তিকার মতো। স্বস্তিকারে চিনেন না? না কি কোন আপনি দুপুর ঠাকুরপো দেখেন না? ওরে বাবুরে, দুপুর ঠাকুরপুরের স্বস্তিকারে যা লাগছে, ওহ রে। কি অবস্থা, তুমি কতক্ষণে এসছো? এই তো একটু আগে আসি। ইয়ে করলি কার নাম? আমাকে একটা মুভির কথা বলছিল। কোনটা, এটা নাম কি? আর দুপুর ঠাকুরপো। দুপুর ঠাকুর কোনে? দিতাম নি মেডিসিন। আরে তো নট বলা এনে আচ্ছা শতান হয়ে গেছে। এটা তো রোগ শোক করে তুই ট্রিটমেন্ট না করবি, যতদিন মধ্যে ট্রিটমেন্টে থাকবে ততদিন রুমে না থাকবে। মাইকেও সামনে কি চা খাইছে নি? না খাচ্ছি, এটাতে মনে হয় চিনি দেয়া। ও এই শিমুল্লা রে, এইদিকে ধর কাপে একজন সাইটা হালা এখানে সুন্দর করে চিনি ছাড়া সাবানে লইয়া যা। লাগবে না, থাক। আরে লাগবো যা। হিগের লয় কথা বলি তোমার একটা এনার্জি লস হয়েছে না, লাগবো তো এটা। কি অবস্থা? লাগে দিন কি আজকে সরম বেশি হইতেছে কি? আপনি একটু যে রেডি হয়ে আসেন। রেডি হইতে মানে বুঝি না। মানে রেডি হয়ে আসেন ও এটা লাইন, আর এটা সমস্যা কি? আমরা হলাম মানুষ না। প্লিজ যান। আরে তুমি যে আরে অবস্থা দেখছো, এটা তো তোমার একটা সৌভাগ্য। যাবেন? বেশি সরম লাগতেছে। আমি চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা আইতেছি দাদা, তুমি বইও। চলো, কিরকম লাগতেছে? আরে কি অবস্থা এবার? এই তো ভালো। আপনার কি অবস্থা? এই তো চলতেছে। কই যাইতেছে দুজন মিললে? আমরা তো আজকে সারাদিন রিক্সা লাগে ঘুরুম, মুভি চাইম কেন? না না, মুভি দেখতে পারবো না, এত টাইম নাই। কি আর কইলে এটা? তুমি টিকিট মিকেট কাটিয়ে লাইলাম, তুমি ছবি সিলেক্ট করে দিলে অনেক মুভি দেখতে না। শুভ ভাই আপনিও চলেন আমাদের সাথে। কিনলে এতে কিনলে যাইব, এতে কি মুভি দেখার টাইম আমাকে তোমার জানা মাঝখান দিয়ে বইব? এটা কেমন কথা? আমাদের সাথে জয়েন করেন। আরে জয়েন মান কি করবো? তুই ঘরে পিছিয়ে সিমিলার হলে বইবে মুভি চা। মুই যাবো কেমন তোর? ও তো নেতেই চায় না। যাও তোমরা মিলে যাই ঘুরে আসো। আরে বলেন না কি বলতাম আমাদের সাথে যেতে। বন্ধু যা তো, তুই হিগার লগে যে মুভিটা চাই আই যা। আরে বেটা রাখ, শোনো তোমরা যাও, মুই আর কাবাবের মধ্যে হাড্ডি হইতে চাই না। হাঁটি হওয়ার তো কিছু। আরে বাবা রে, তুমি তো এনে সিনেমাটা শুরু করে দিলা, তাড়াতাড়ি আইও না। চুপ থাকেন, আসি। কি আর এই শুভ, দরজাটা লাগা। এই ছেলে দরজাটা লাগাই। এই শিমু, দরজাটা লাগিয়ে মন থেকে চা নিয়ে যা। দেখছেন কাবিলা ভাই কত খারাপ। ইয়া নোয়াখালী টিকা রাখি, ঢাকা শহরে আরেক গেলে ঘুরে, হেতারা বলে ঘুরবো, সিনেমা চাইতে যাইব। সিনেমা হলো যে অন্ধকার, আর কাবিলা ভাই যে শতান, কি যে কইরব। এই তুই বেয়াদবি করতেছ কেন? হ্যাঁ, কাবিলা তোর বয়সে বড় না? ওকে যা বলছে তা করে। তুই এনে কথা বলার, তুই কথা বলতেছিস কেন? বিয়াদবির কি আছে, বড় ভাইরা আকাম করলে কইতাম না এটা। এই তুই এত কথা বলা কেন? তোর জানতে বলছিস যা, থাপড়ে এখানকার ফাটাইয়া ফেলবো বেয়াদব। হ্যাঁ মাইতে তো খালি আরে আসবেন, আয় ছোট তো। আপনারা কিন্তু দুই বন্ধুই লইচ্ছা, আর আর কাছে চা চান কি লাগে? আয় আমরা চা কর না বউ, আপনি বিয়ে করে বোর কাছে চা চান। এই তুই কালকে কেন? এই দেখছো প্রিন্ট দেখছো? এই প্রিন্ট বাটা তুই যতবার ধুবি উঠবো না। এই বক্সার মিনিমাম তুই 2 বছর পড়তে পারবি। জি ভাইয়া, আমি তো আপনাকে ইনবক্সে লিখেছি যে আপনার বক্সারগুলো খুব ভালো। আরে বেটা ইনবক্সে লিখলে তো হইব না, আমি যেখানে পোস্ট করছি মানে আন্ডারওয়ার্ল্ডের পেজে, ওইখানে গিয়ে তোর কমেন্ট করতে হইব এই বক্সারটা সুন্দর ভালো। ভাইয়া আমি তো আপনার ইনবক্সে প্রশংসা করেছিলাম যে এগুলো ভালো। আরে বেটা ইনবক্সে প্রশংসা করলে তো হইব না, ইনবক্সের সকল প্রশংসা জাল। প্রশংসা করতে হইব ওই পোস্টে গিয়া কমেন্ট কইরা, দরকার হইলে বক্সার পইরা ছবি তুইলা পোস্ট কইরা দিবি যে এই বক্সার আমি পরি, আপনারাও পরেন। জি ভাইয়া ঠিক আছে ভাইয়া, নেক্সট টাইম করবো। তাহলে এখন কিনবি না? জি ভাইয়া কিনবো। কটা কিনবি ক? ভাইয়া আমার দেন 3-4টা দিলেই চলবে। মাত্র 3-4টা? বেটা তুই একটা কোম্পানির মালিক হয়ে আর একটা কোম্পানির মালিকের কাছ থেকে জিনিস কিনতে আসছিস মাত্র 3-4টা? ভাইয়া তাহলে 10টা দিয়ে দেন। কত করে পড়বে? বেশি তো বেশি কইরা, তোর লেগে 400 যা। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেন 10টা। 10টা নিবি মাত্র, তুই 20টা নে।
ভাই আমি 20টা কি করব? আরে বেটা তুই খালি কি জামা কাপড় বদলাস, বক্সার বদলাস না, নাকি উপরেই ফিটফাট ভিতরে গান্দা? না 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 ভাইয়া, ছি ছি, কি বলছেন? না, আমি তো চেঞ্জ করি, বাট এতগুলো আমি কি করব? আরে পড়বি বেটা, 20 দিনে 20টা পড়বি, চেঞ্জ করে করে পড়বি। আচ্ছা ঠিক আছে, দেন দেন। তাইলে 10টা 400 কইরা আর বাকি 10টা 800 কইরা যা। ভাইয়া 800 করে? আরে বেটা ওইগুলো তো বাইরের মাল, থাইল্যান্ডের, এর লেগে 800। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাইলে দেন তাইলে। আচ্ছা ক্যাশ আনছস তো? হ্যাঁ ভাইয়া, ক্যাশ নিয়ে এসছি। তাহলে ক্যাশ রেডি কর তুই, আমি এইগুলা বক্স করে নিয়ে আইতেছি। বয়। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।